এই শোনো, আজ দুস্থ সেবাশ্রম থেকে পুরনো কাপড় চোপড় চাইতে দুজন লোক এসেছিল। তা দিয়েছো কিছু? হ্যাঁ, তোমার 10 বছরের পুরনো শার্টটি আর গত সপ্তাহে কেনা আমার শাড়িটা দিয়েছি। শুনছো, তোমার উলের সোয়েটারটা বুনতে দুটো ভেড়া প্রয়োজন। কেন, তুমি একা বুনতে পারো না? আবার দুটো ভেড়াকে সঙ্গে নিতে হবে নাকি? ওগো, বাংলা 1400 সাল উপলক্ষে 14 পদ রান্না করলাম, কেমন হলো বলো তো? মন্দ নয়, তবে 14 বার যেন আবার টয়লেটে দৌড়াতে না হয়। নববর্ষ পালন করতে পার্টিতে যাচ্ছ, যাও, ছাইপাশ গিলে এলে মজা বুঝাবো। ফিরে এসে সেই তো ছাইপাশই গিলতে হবে। আচ্ছা, সেদিন তুমি এত রাতে অন্য লোকের বাড়িতে ঢুকেছিলে কেন? ভেবেছিলাম ওটা আমার বাড়ি। তাহলে সে বাড়ির মহিলাকে দেখে আবার ছুটে বেরিয়ে আসলে কেন? আমি ভেবেছিলাম সে আমার স্ত্রী। আচ্ছা, এভাবে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে তাহলে আমরা কি করব? সবাই যখন কষ্ট করে জিনিসপত্র কিনবে, আমরা আরাম করে বসে বসে দেখব। বুঝি না, তুমি কেন সিগারেট ছাড়া থাকতে পারো না? এটা খেতে যদি আসলেই এত ভালো হতো তাহলে আমি কেন খাই না? কারণ ওটা খেতে হলে মুখ বন্ধ করে খেতে হয়। এই দেখো, তোমার জন্মদিন উপলক্ষে এই নেকলেসটা এনেছি। কিন্তু আমি তো গাড়ি চেয়েছিলাম। কি করব, গাড়ি তো আর ইমিটেশনের পাওয়া যায় না। তুমি মোটেই আমার আত্মীয় স্বজনকে পছন্দ করো না। কে বললো? আমি তো তোমার শাশুড়িকে আমার শাশুড়ির থেকেও বেশি পছন্দ করি। শুনছো, বাড়িওয়ালা হঠাৎ আমাদের বাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে। হঠাৎ নোটিশ ছাড়া? উনি বললেন ঘরটা নাকি কমার্শিয়াল পারপাসে ইউজ হচ্ছে। ওগো, বলো না আমাকে কখন তোমার সবচেয়ে সুন্দর লাগে? যখন তুমি বাবার বাড়ি থাকো। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন তুমি প্রতিজ্ঞা করেছিলে ভালোবাসার, শ্রদ্ধার এবং একতার, বলো করনি? হ্যাঁ, করেছিলাম। আসলে আমি তখন এতগুলো লোকের সামনে তর্ক জুড়ে দিতে চাইনি। বিয়ের আগে কি তোমার কোনো বান্ধবী ছিল? না, তুমিই প্রথম। কাল যে মেয়েটির সঙ্গে খুব হেসে কথা বলেছিলে, ওই মেয়েটি তাহলে কে? ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে বিয়ের পর।